বন্ধুরা, তিনটি নদীর সংমিশ্রণের এই মাছ, বৈরালি মাছ, মানসাই, তোরসা, শিঙ্গিমারি, এই যে তিনটি নদী আছে, এই তিনটি নদীর সংমিশ্রণের কিন্তু এই মাছ, বৈরালি মাছ খেতে ভীষণই সুস্বাদু মাছ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছি। আর এই মাছটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল এইভাবে রান্না করার জন্য। তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। আর আপনারা মনে রাখবেন, যে কোনো মাছই হোক, আপনারা যদি লোহার কড়াইয়ে ভেজে নেন তাহলে কিন্তু সেটা খেতেও বেশ ভালো লাগে, আর মাছটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়। তো বন্ধুরা, এই মাছগুলো কিন্তু একদম বেশি কড়া করে ভাজতে নেই। তো এই মাছ কিন্তু যত হালকা ভাজবেন ততই এর স্বাদটা বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলো আমি শুধু একটু উল্টে পাল্টে শুধু নেব গরম তেলের মধ্যেই। তো এগুলো মাছ কিন্তু আমি একদমই কড়া করে ভাজবো না। তো দেখুন, এখানে উল্টে পাল্টে একটুখানি নিয়ে আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, এভাবেই সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি বাকি যে অবশিষ্ট মাছগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, অবশিষ্ট যে মাছ ভাজার পর তেল ছিল, সেই তেলের মধ্যে আমি এখানে দিয়েছি সর্ষে বাটা আর লঙ্কা বাটা। তো এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষে আর 2টো পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে। সেই মশলাটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি অবশিষ্ট তেলের মধ্যে। তো বন্ধুরা, এখানে কিন্তু স্কিপ করে গেছে আমার সেই ভিডিওটা। তো এখানে কিন্তু আমি মশলাটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো দেখুন, এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এটা কিন্তু একদম শুকনো একটা মাখানো হয়ে যাবে চচ্চড়ি। তো যার জন্য কিন্তু এখানে লবণটা সেই রকম হালকা করেই দিয়েছি আমি এখানে। তো দেখুন, এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 বাটির পরিমাণ দিয়ে দিয়েছি জল। তো যে কোনো রেসিপি আপনারা যতটা ফুটিয়ে নেবেন ততই কিন্তু সুস্বাদু হবে। তো এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আমি। যখন ফুটে উঠবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 2 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। তো ঝোলের জলটা কিন্তু পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি এখানে আবারও কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু এই মাছগুলো আমি কড়া করে ভাজিনি, তাই খুব সুন্দর করে কিন্তু জাল করে নিতে হবে। তো এই মাছগুলোকে কিন্তু বারবার নাড়াবেন না, যেহেতু এই মাছগুলো একদম নরম থাকে। তো আমি কিন্তু এখানে আর নাড়াবো না। তো এরকম অবস্থাতেই থাকবে, একটু হালকা আমি শুধু নিচটা নাড়িয়ে দেবো যাতে করে লেগে না যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হয়ে গেছে পুরোপুরি। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু জলটাও পুরোপুরি শুকিয়ে এসেছে। এখন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ 1.5 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। তো এটা আপনাদের অপশনাল, দিতে পারেন না দিতেও পারেন, তবে আমার মনে হয় কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটা আমি একটুখানি শুকিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছাড়তে শুরু করে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্তই হয়েছিল। তো অবশ্যই বলবো, যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনোরা আছেন, শুরু থেকে শেষ অবধি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যারা নতুন বন্ধুরা আছেন, যারা এখনও বন্ধু হননি, ফটাফট বন্ধু হয়ে যান আর বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই দেখে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।